প্রতি বছর বাজেট মানেই নতুন কিছু প্রত্যাশা, কিছু আশঙ্কা। এবারও ব্যতিক্রম নয়। এবারের বাজেটে ব্যক্তি শ্রেণীর আয়কর কাঠামোতে কিছুটা ছাড়ের ঘোষণা এসেছে, আবার সেই সঙ্গে করের হারও বেড়েছে। মানে একদিকে যেন দান, অন্যদিকে দাবি। চলুন দেখে নেই এই পরিবর্তন আমাদের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলতে পারে আর আমাদের পকেটে কতটা টান পড়তে চলেছে। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। নারী করদাতাদের জন্য তা বেড়ে হয়েছে 4,25,000, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 5 লাখ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও এবারের জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে 5,25,000 টাকা। আপাতদৃষ্টিতে এগুলো স্বস্তিদায়ক খবর, কিন্তু আসল চাপটা আসে এই ছাড়ের পরই, কারণ কর হার প্রায় প্রতিটি স্তরেই 5% করে বাড়ানো হয়েছে। আগে করমুক্ত সীমার পরের 1 লাখ টাকার জন্য কর ছিল 5%, এখন সেটি বেড়ে 10%, যার মানে আগে আপনি দিতেন 5,000 টাকা, এখন দিতে হবে 10,000 টাকা। পরে 4 লাখ টাকার কর হার 10% থেকে 15%, তারপরের 5 লাখের জন্য 15% থেকে 20%, আরও 5 লাখের জন্য 20% থেকে 25%, আর 20 লাখ টাকার উপরে কর হার এখন 30%, যা আগে ছিল 25%। অর্থাৎ আপনি যতই সীমিত আয়ের মধ্যবিত্ত হন না কেন, একবার করমুক্ত সীমা পার হলেই পকেটের চাপ বাড়বে বহুগুণ। বিশ্লেষকরা বলছেন এটা এক ধরনের রিগ্রেসিভ অ্যাপ্রোচ, যেখানে ন্যূনতম ছাড়ের মাধ্যমে অনেকে খুশি হবেন ঠিকই, কিন্তু কর সংগ্রহ বেড়ে যাবে মূলত মধ্যবিত্তের কাঁধে ভর করেই। তবে বাজেটে কিছু ইতিবাচক দিকও রয়েছে, যেমন প্রতিবন্ধী সন্তানের অভিভাবকদের জন্য অতিরিক্ত 50,000 টাকা করমুক্ত সুবিধা রাখা হয়েছে, যা সমাজের জন্য একটি সংবেদনশীল ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয়। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই কাঠামোকে বলছেন ন্যায্যতা বজায় রেখে রাজস্ব বাড়ানোর চেষ্টা। তবে প্রশ্ন হচ্ছে, এই ভারসাম্য কতটা ন্যায্য, যখন একদিকে সীমিত আয়ের মানুষের জন্য শুধুই নামমাত্র ছাড় আর অন্যদিকে করের হার প্রায় দ্বিগুণ। এই প্রস্তাবনা যদি কার্যকর হয়, তাহলে 2026-27 সাল থেকেই মধ্যবিত্তের জন্য কর দেয়া যেন আর সামাজিক দায়িত্ব নয়, বরং অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াতে পারে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।